আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে মাইক্রোসফট অফিস 2024 ফ্রিতে ইউজ করতে পারবো। এর জন্য আগে আমার পিসিতে দেখি আমি মাইক্রোসফট অফিস কোনো ইনস্টল আছে কিনা। কন্ট্রোল প্যানেলে গেলাম, প্রোগ্রাম প্রোগ্রাম অ্যান্ড ফিউচার, এখানে মাইক্রোসফট অফিস নেই এবং এর চাইতে ইজিলি আমি ডেস্কটপ মোড থেকেও দেখতে পারি। রাইট ক্লিক করে নিউ, এখানে কোনো আমার মাইক্রোসফট অফিস এক্সেল কোনো কিছুই নেই। তাহলে প্রথমত আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি ফায়ারফক্স ওপেন করতেছি, ফায়ারফক্স থেকে ডাউনলোড দেবো। আপনি চাইলে ফায়ারফক্স অথবা ক্রোম ইউজ করতে পারবেন। এখানে লিখব অফিস ডেভেলপমেন্ট টুল, ও এফএফআইসি ডেভেলপমেন্ট টুল। আমি যে সাইট থেকে ডাউনলোড করতেছি আপনারাও সেম সাইট থেকে ডাউনলোড করবেন, https://www.microsoft.com। এই সাইটে গেলাম, দেন এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ডাউনলোড। অফিস ডেভেলপমেন্ট টুল ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল করব অফিস কাস্টমাইজেশন টুল। অফিস কাস্টমাইজেশন টুল, এটাও আমি যে সাইট থেকে ডাউনলোড করতেছি আপনারা সেম সাইট থেকে ডাউনলোড করবেন, config.office.com। যার যার পিসির বিট অনুযায়ী সিলেক্ট করে নেবেন। 32 হলে 32, হলে 32 বিট, 64 হলে 64 বিট। আমার পিসি যেহেতু 64 বিট, আমি 64 বিট ইউজ করতেছি। আর বর্তমান প্রায় 99% পিসি 64 বিট হয়ে থাকে। এখান থেকে আপনি অফিস, এখান থেকে সিলেক্ট করবেন অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2024 ভলিউম লাইসেন্স, এটা সিলেক্ট করব। দেন নিচে আসব। এখন অ্যাপস আপনারা কোনগুলো ইউজ করতে চাচ্ছেন নিজেদের প্রয়োজনীয়গুলো রেখে বাকিগুলো অফ করতে পারবেন, আবার চাইলে সবগুলো অন করে রাখতে পারবেন। আমার স্কাইপ দরকার নাই, ওয়ান টাইপ দরকার নাই, আর বাকিগুলা থাক। দেন নেক্সট, নিচে আসবো, নেক্সট। কোনো কিছু করার দরকার নাই আমাদের, নিচে আসবো, আবার নেক্সট, নিচে আসবো। আমাদের কনফিগারেশন বা সেটিং যেরকম আছে সেম থাকবে। নেক্সট, 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 দেন ফিনিশ। এখান থেকে এক্সপোর্ট করে নেব। কনফিগারেশন ইজ ইনকমপ্লিট। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়নি যার জন্য ইনকমপ্লিট দেখাচ্ছে। ইউনাইটেড স্টেট। নেক্সট, 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 ফিনিশ। এখন এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট, কিপ কারেন্ট সেটিং। আমরা যে সেটিংটা এতক্ষণ নিজেরা বা হ্যাঁ নিজেরা কনফিগারেশন করছি, আমি ওই সেটিংয়েই রাখতে চাচ্ছি, কিপ কারেন্ট সেটিং যে সেটিং আছে। দেন ওকে। আই হ্যাভ সেট দি থিমস অ্যান্ড ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, টিক চিহ্ন দেবেন। এখানে কনফিগারেশন থাকবে। এক্সপোর্ট, এক্সপোর্ট করা হয়ে গেছে। আমি এখন সাইডটা কেটে দেবো বা মিনিমাইজ করে দেবো। আমার ডাউনলোড করা ফাইলগুলো ডাউনলোডের মধ্যে গেলে পাবো। এই দুটো সাইট আমি কাট করব এখান থেকে। কাট করে, যেহেতু আমার পিসির সকল প্রোগ্রাম ফাইলসগুলো আমি সি ড্রাইভের মধ্যে রাখি, সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলেও রাখতে পারবেন। চাইলে বাহিরেও সামনে একটা ফোল্ডার বানিয়ে, যেমন আমার এখানে ফোল্ডার বানানো আছে একটা অফিস, তো আমি এই অফিসের মধ্যে রাখতেছি। অফিসের মধ্যে ফাইল দুটো রাখলাম। দেন অফিস ডেভেলপমেন্ট টুলের উপর রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন, দেন কন্টিনিউ। এখন এখান থেকে আমাদের ফাইল দুটো কোন জায়গায় আছে ওই পাথ ফোল্ডার বা পাথটা আমাদেরকে দেখে দিতে হবে। দিস পিসের মধ্যে আছে, সি ড্রাইভের মধ্যে, অফিসের মধ্যে আছে। অফিস সিলেক্ট করলাম, ওকে। ফাইল এক্সট্রাক্টেড সাকসেসফুল, ওকে। এখন এখানে আমার কাজ শেষ।
এখানেও একটু কাজ প্রয়োজন হবে। এখন আমি এখান থেকে সিএমডি সিএমডি ওপেন করব, অথবা সিএমডি 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 কমান্ড প্রম্পটের উপরে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস। এখানে আমরা টাইপিং করব সিডি। আমি বর্তমান উইন্ডোজ সিস্টেম 32 মানে আমার ডেস্কটপের মধ্যে আছি, আমি ফোল্ডারের মধ্যে ঢুকবো, এর জন্য সিডি সিডি। এখন এই সাইডটা আপনি এখানে সি কোলন এভাবে লিখতে পারবেন, বা এভাবে না লিখে সিডি ক্লিক করে সিডি লিখে এখানে একটা ক্লিক করবেন আপনি এই ফাইলের মধ্যে। এটা আমি যদি প্রথম থেকে দেখাই, দিস পিসি সি টাইপ অফিস, আমরা এই পাথটা কমনটে নিয়ে যাব। এর জন্য এই পাশে ক্লিক করব, সি কোলন অফিস, কন্ট্রোল সি সিডি কন্ট্রোল ভি। আমি এখন অফিসের মধ্যে আছি, দেখতেই পাচ্ছেন। এখন থেকে সেট আপ আমি যেভাবে লিখতেছি সেম ভাবে লিখবেন, এসি টি ইউ পি সেট আপ স্ল্যাশ কনফিগার সিইউ কনফিগার স্পেস কনফিগারেশন। এই কনফিগারেশনটা মূলত আমার এই ফাইলের নামটা দিতে হবে, কনফিগারেশন এক্স ডট এক্সএমএল। তাহলে আমি দেখে দেখে টাইপ করতেছি। কনফিগারেশন ডট এক্সএমএল এক্সএমএল এন্টার। আমার মাইক্রোসফট অফিস 2024 ইনস্টল হচ্ছে, উইল বি ডান ইন জাস্ট এ মোমেন্ট। কিছু সময় অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করি। আপনার চাইলে ভিডিওটা কয়েক মিনিট স্কিপ করে যেতে পারেন। হয়তো 3 থেকে 4 মিনিট সময় নেবে। আমি ভিডিওটা কিছুক্ষণ স্কিপ করতেছি। The Microsoft 365 and Office apps are installation on your computer. You are all set. Close. Close. আমি দেখবো আমার মাইক্রোসফট অফিস বা এক্সেল সব কিছু ওপেন ইনস্টল হয়েছে কি না। এখান থেকে নিউ, খুব সহজে আমি সামনে থেকে দেখতে পারবো মাইক্রোসফট অফিস। হ্যাঁ, সব কিছু দেখেন কাজ করতেছে। আপনি খুব সহজে এভাবে মাইক্রোসফট অফিস 2024 ইউজ করতে পারবেন।